সালমান খান ও সঞ্জয় দত্তের এপি ডিল্লোর সঙ্গে নতুন গান রিলিজ হয়েছে। প্রায় 14 বছর পর সালমান খান ও সঞ্জয় দত্তকে একই প্রজেক্টে দেখা যাবে, কিন্তু একসাথে কাজ করাতেই এর মধ্যে একটি বড় টুইস্ট রয়েছে। বর্তমানে ওল্ড মানি গানটি নিয়ে অনেক দিন আগে থেকেই খুবই সমালোচনা চলছিল। ফাইনালি এই গানটির বর্তমানে রিলিজ হয়েছে, আর রিলিজ হওয়ার সাথে সাথেই গোটা ইন্টারনেটে একটি বড় ঝড় তুলেছে এই গানটি। চারিদিকে শুধুমাত্র এই গানের কথাই চলছে। কিছু মানুষ এই গানটিকে খুবই পছন্দ করেছে, আবার অনেকেই বলছেন যে এপি ডিল্লো এই গানটির মধ্যে অনেক বড় একটি অপরচুনিটি মিস করে ফেলেছে। কিছু লোক তো হিমেশ রেশমিয়াকেও এই গানের মধ্যে নিয়ে আসতে চেয়েছেন। প্রথমত কথা হলো, গানটির ভিডিও শুরুতেই এপি ডিল্লোকে কারোর সঙ্গে লড়াই করার জন্য বন্দুক নিয়ে বেরিয়ে আসতে দেখা গেছে। তারপর এপিকে গুন্ডারা ধরে নেয়, সালমান খান তাকে ছাড়াতে আসে এবং গুন্ডাদের সঙ্গে তিনি লড়াইও করেন, সেখানে অনেক গুলিও চালান। তারপর গানের শেষের দিকে এপির কাছে একটি ফোন আসে, আর সেটি হলো সঞ্জয় দত্তের। এপির সঙ্গে কথা বলার পর তিনি সালমানের সঙ্গেও কথা বলেন, আর কথা শেষের দিকে তিনি বলেন, ঠিক হ্যাঁ ভাইজান, সামনে মিলতে হ্যাঁ। এই গানটি পুরোপুরি পাঞ্জাবি থিমের উপর বানানো হয়েছে। এই গানটির মধ্যে দামি দামি গাড়ি রয়েছে, বন্দুক রয়েছে, মারপিট রয়েছে, এছাড়াও সোয়াগও রয়েছে। মানে এই গানটির মধ্যে সমস্ত কিছু রয়েছে যেগুলি প্রত্যেকটি পাঞ্জাবি গানের মধ্যে থেকে থাকে। শুধুমাত্র একটি জিনিস খালি রয়ে গেছে, যেটার জন্য দর্শকেরা সব থেকে বেশি মিস করেছেন, সেটি হলো সঞ্জয় দত্ত ও সালমান খানের একসঙ্গে স্ক্রিন শেয়ার করা। এপি গানটিকে যতটা রিলিজ করেছেন, সেখানে সালমান ও সঞ্জয় দত্তকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। দুজনেরই আলাদা আলাদা শর্টস নেওয়া হয়েছে। দুজনকে শুধু ফোনের মধ্যে একজন আরেকজনের সঙ্গে কথা বলেছে, সেটাই দেখানো হয়েছে। যেভাবে গানটি ছাড়া হয়েছে সেখানে বোঝানো হয়েছে যে এই গানটির দ্বিতীয় পার্টও আসতে চলেছে। সেখানে সঞ্জয় দত্ত ও সালমান খানকে একসঙ্গে দেখা যেতে পারে। বর্তমানে রিলিজ হওয়া গানটিকে দর্শকেরা খুবই পছন্দ করেছে। এই গানটি টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে খুবই ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন এই গানটিকে শুধু গান নয়, এটাকে একটা গোটা সিনেমা বলা উচিত। একজন ইউজার লিখেছেন, সালমান খান এই গানটির জান, আর সালমান খানের জন্যই এই গানটি তিনি খুবই পছন্দ করেছেন। আরেকজন লিখেছেন, সুপারস্টারকে কিভাবে স্ক্রিন প্লে করা উচিত সেটাই এখানে দেখানো হয়েছে। আশা করছি সিকান্দার সিনেমাতেও সালমান খানকে এভাবেই এন্ট্রি নিতে দেখা যাবে। কিন্তু অনেকেই রয়েছে যাদের এই গানটি পছন্দ হয়নি। একজন লিখেছেন, সালমান খান ও সঞ্জয় দত্তের মধ্যে অ্যাকশন দেখতে চেয়েছিলাম, যেটা আমি দেখতে পাইনি। আর একজন লিখেছে, এপি এই গানটির মধ্যে অনেক বড় অপরচুনিটি মিস করে ফেলেছে। আবার কিছু কিছু লোক এই গানটির মধ্যে হিমেশ রেশমিয়াকেও আনতে চেয়েছিলেন। ইউটিউবে অনেকেই কমেন্ট করেছেন, সালমান খানকে হিমেশ রেশমিয়ার সঙ্গে এরকমই একটি ভিডিও করা দরকার। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা এই গানটিকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে আমাদের জানান এই গানটি আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।